আমি আমার পডকাস্টে নতুন করে ৩০ জন এন্টারপ্রেনিউরকে আনতে চাই এবং তাদেরকে আমি আমার মাইন্ড ট্রেনিং রেকর্ডেড কোর্স বিনামূল্যে দিতে চাই সো দ্যাট দে ক্যান বি সাকসেসফুল। এর পিছনে কারণটা কি? দেখুন, ২০১৭ সালে আমি নিজেও চাকরি ছেড়ে ট্রেনার, স্পিকার এবং কোচ হবার জন্য আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি। একই সাথে আমি বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছি। সবগুলো ইনিশিয়েটিভ কি সফল হয়েছে? না, সফল হয় নাই। সো আমি যখন চেক ব্যাক করলাম ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত, হোয়াট আর দ্য মেইন রিজনস যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এবং আমি চাই যারা আমার মতো চাকরি ছেড়ে আসছেন অথবা চাকরি ছাড়াই একজন এন্টারপ্রেনিউর হচ্ছেন, ফ্রেশ হতে পারে, তাদেরকে আমি হেল্প করতে চাই সো দ্যাট এই সাকসেস রেট যেন একটু হলেও বাড়তে পারে। So I want to invite you to join with my program, to join with my podcast. প্রথম ফেজে আমি ৩০ জন এন্টারপ্রেনিউরের গল্প শুনতে চাই যারা টেকনোলজি নিয়ে কাজ করছে বিভিন্ন সেক্টরে। এডুকেশন সেক্টরে হতে পারে, এগ্রি সেক্টরে হতে পারে, ই কমার্স সেক্টরে হতে পারে, অথবা অন্য যে কোনো সেক্টরেও হতে পারে। এর পেছনের কারণটা হলো বিগত ৩ মাস ধরে আমি ১৩টি এপিসোড অলরেডি অন এয়ার করেছি এবং আমি ১৩ জন ব্যক্তির সাথে কথা বলেছি। এর মধ্যে অধিকাংশই এন্টারপ্রেনিউর। তো সেখান থেকে যেটা আমি বোঝার চেষ্টা করেছি, হোয়াট আর দি মেইন চ্যালেঞ্জেস আমাদের দেশের এন্টারপ্রেনিউররা ইউজুয়ালি ডিল করতে হয়, ট্যাকেল করতে হয়, অর্থাৎ গো থ্রু করে। যে সমস্ত চ্যালেঞ্জগুলোর কারণে অনেক মানুষ এই এন্টারপ্রেনারশিপ জার্নিতে তারা সফল হতে পারে না। একটা রিপোর্টে দেখা গেছে যে ৯০%-এর উপরে স্টার্টআপ ফাউন্ডার তারা সফল হতে পারে না। এটা গ্লোবালি। তার মানে ১০ জনে ৯ জন ফেল করে। এর মেইন কারণগুলো কি? অনেকগুলি কারণ আছে। এর কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করে দেখতে পাবো, তাদের ফান্ডিংয়ের সমস্যা, তাদের মাইন্ডসেটের সমস্যা, তাদের প্রপার টিম ম্যানেজমেন্টের সমস্যা, রাইট ট্যালেন্ট তারা আনতে পারছে না, রাইট প্রাইসিংয়ে তারা প্রোডাক্ট সেল করতে পারছে না, কম্পিটিটিভনেস তৈরি করতে পারছে না ইন দ্য মার্কেটে। অ্যাট দ্য সেম টাইম তারা যে সময়গুলো দিয়ে তারা ব্যবসাটা ডেভেলপ করে, যেই কারণে তারা সময়টা দেয়, অধিকাংশ কারণটাই নন প্রোডাক্টিভ। অর্থাৎ সেই কারণগুলো দিয়ে ব্যবসার জন্য আলটিমেটলি কোনো লাভ হয় না, অর্থাৎ ব্যবসায় সেল বাড়ে না। অ্যাট দ্য সেম টাইম টেকনোলজির ক্ষেত্রে অনীহা, অর্থাৎ ব্যবসাটাকে তারা অটোমেটেড করতে চায় না। কিন্তু বর্তমানে এই টেকনোলজির যুগে বা এআইয়ের যুগে আপনিই বলেন, যে কোনো বিজনেসকে সাস্টেইন করতে হলে, গ্রো করতে হলে এবং ফ্লারিশ করতে হলে নেক্সট লেভেলে, তাকে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। টেকনোলজি ইজ ওয়ান অফ দেম, গ্রোথ মাইন্ডসেট ইজ ওয়ান অফ দেম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ফান্ডামেন্টাল। অ্যাট দ্য সেম টাইম আপনার রাইট টিম মেম্বার আপনি হায়ার করতে পারছেন কিনা, দিস ইজ অলসো ওয়ান অফ দেম। অর্থাৎ টিম মেম্বার, তাদের যদি রাইট দক্ষতা না থাকে, রাইট স্কিল সেট না থাকে, রাইট মাইন্ডসেট না থাকে, আপনার আইডিয়াটা যত ভালোই হোক না কেন, আলটিমেটলি আপনি দিন শেষে সফল হতে পারবেন না। এই সমস্ত কারণেই আমি এই ৩০ জন এন্টারপ্রেনিউর যারা টেকনোলজি ফিল্ডে কাজ করছে, তাদের সাথে আমি ইনডেপথ কনভারসেশন করতে চাই আমার এই পডকাস্টের মাধ্যমে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, তারা যেন সফল হতে পারে, তাদের প্যাশনকে প্রফেশনালি কনভার্ট করতে পারে। অ্যাট দ্য সেম টাইম ইকোনমির একটা মেজর চ্যালেঞ্জ তারা যে সলভ করছে, তারা যেন সফল হতে পারে, সেই জন্য আই ওয়ান্ট টু বি পার্ট অফ দেয়ার এফোর্ট ইন মাই ওয়ে। I want to give my mind training recorded courses level 1, level 2 and level 3 completely free of cost for these 30 entrepreneur. আমি এটাকে ফার্স্ট ফেজে আমি টার্গেট করছি 30 এন্টারপ্রেনিউরের গল্প শুনবো, তাদের জীবনে ইম্প্যাক্ট তৈরি করার জন্য এবং তাদের টিম মেম্বারকে ডেভেলপ করার জন্য। আই ওয়ান্ট টু গিভ ইট ফ্রি। অ্যাট দ্য সেম টাইম সময় এবং সুযোগ পেলে ইন পার্সন বা অনলাইনেও আমি 2 ঘন্টার সেশন কমপ্লিমেন্টারি নিতে চাই। এটা আমার প্রজেক্টের ফেজ 1। পরবর্তীতে এই 30 জনের বাইরেও আমি এটা সফলভাবে সম্পন্ন করার পরে ডিসিশন নিব যে এই 30 জনের পরেও আরও অন্য কোনো এন্টারপ্রেনিউরকে এই প্রোগ্রামের আওতায় আনবো কি না। সো হিয়ার ইজ এ লিঙ্ক, প্লিজ লেট মি নো আপনার ইন্ডাস্ট্রি, অর্থাৎ আপনার ব্যবসার ধরন, কবে থেকে আপনি ব্যবসায় এসছেন এবং আপনার ভবিষ্যৎ লক্ষ্যটা কী। I want to be in touch with you and I want to help you. I want to listen to you in my Life Force podcast. I can't wait to see you in my studio.